নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে ঘরে থাকা যে কোনো সাধারণ স্টিলের বাটিতে কিভাবে একটা দারুণ টেস্টি নরম স্পঞ্জি কেক বানানো যায় তারই রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকের বাড়িতেই কিন্তু কেক টিন থাকে না, আর কেক টিন সবসময় কিনতে হবে এমন কোনো কথাও নেই, কারণ যে কোনো স্টিলের বাটিতেই এবার থেকে আপনারা কেক বানিয়ে নিতে পারবেন। আর কেকটা কতটা নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে দেখে কিছুটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ক্যামেরাতে খুব ভালো বোঝাতে আমি পারিনি, তবে কথা দিচ্ছি আমি যেভাবে কেকটা বানিয়েছি স্টেপ বাই স্টেপ ফলো করে যদি স্টিলের বাটিতে এই রকমভাবে কেক বানান তাহলে নিরাশ হবেন না। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। একটা বোলের মধ্যে 1/4 কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। অয়েলের বদলে আপনারা ঘি নিতে পারেন কিংবা বাটার নিতে পারেন। নিয়ে নিলাম 1/2 কাপ সুগার ডাস্ট। সাধারণ চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। হ্যান্ড হুইস্কারের সাহায্যে অয়েল আর সুগার ডাস্টকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড হুইস্কার না থাকলে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেবেন। 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ইচ্ছে হলে শুকনো উপকরণগুলো চেলেও নিতে পারেন, তবে আমি চেলে নিচ্ছি না, ভালো করে মিশিয়ে নিচ্ছি। 4 চামচ মিল্ক পাউডার নিয়ে নিলাম আর 1 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। দুধটা সম্পূর্ণটা একসঙ্গে দিয়ে দিইনি, অল্প অল্প করে দিলাম। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মিশিয়ে নিয়ে আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন আছে, তাই আরও 1/4 কাপ দুধ আমি অ্যাড করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট। আমি টুটি ফুটি দিয়েছি, চেরি দিয়েছি আর কাজু দিয়েছি। ড্রাই ফ্রুটস দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। আরও 1 থেকে 1.5 মিনিট মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/4 স্পুন বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি সময় ধরে কেকের ব্যাটার কখনোই মেশাবেন না, একটু ভালো করে মোটামুটি 3 থেকে 4 মিনিট মিশিয়ে নিলেই হবে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। নিয়ে নিয়েছি ঘরে থাকা সাধারণ কিছু স্টিলের বাটি। একটু লক্ষ্য রাখবেন যাতে বাটিগুলো একটু মোটা টাইপের হয়। বাটিগুলোর মধ্যে সামান্য একটু অয়েল দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে দিয়েছি। আর 1/2 চামচ মতো ময়দা নিয়ে সামান্য সামান্য করে বাটির মধ্যে একটু ছড়িয়ে দিলাম। বাটি আমাদের রেডি হয়ে গেল। এইবার কেক ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। ভিনিগার যদি দিতে না চান সেক্ষেত্রে 2 চামচ লেবুর রস দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। কেক ব্যাটারটাকে বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। একটু লক্ষ্য রাখবেন যে বাটিগুলো পুরো ভরে দেবেন না। যদি পুরো ভরে দেওয়া হয় তাহলে কেকটা যখন ফুলবে তখন বাটি থেকে উপচে পড়ে যাবে, ঠিকঠাক ফুলতে পারবে না। আর বাটির মধ্যে অয়েল আর ময়দাটা দিলাম এই কারণে যাতে কেকটা ভালো মতো বেরিয়ে আসে। ব্যাটারটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আরও একটা বাটি আমি রেডি করে নিয়ে সেই বাটির মধ্যে কেক ব্যাটার দিয়ে দিলাম। বাটিগুলোকে একটু ট্যাপ করে দিলাম। অন্যদিকে একটা কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে 4 কাপ লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে কড়াইটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়ে তার উপরে একটা মোটা টাইপের থালা দিয়ে বাটিগুলোকে সেই থালার উপর বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি আর ঢাকার ওপর যে ছিদ্রটা আছে সেটা একটা আটা দিয়ে বন্ধ করে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি 20 মিনিট বেক করে নিয়েছি। তারপর কড়াইয়ের ঢাকনাটা খুললাম, কারণ কিছু ড্রাই ফ্রুটস উপর থেকে দিয়ে দেবো। ড্রাই ফ্রুটসগুলো যদি আগে দিতাম তাহলে কিন্তু কেকটা যখন ফুলতো তখন ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় চলে যেত। উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম কারণ এটা দেখতে সুন্দর লাগবে। ইচ্ছে হলে আপনারা নাও দিতে পারেন, তবে খেয়াল রাখবেন কেকের ঢাকনা কখনোই 15 থেকে 20 মিনিটের আগে খুলবেন না। যদি তার আগে কেকের ঢাকনাটা খোলেন তাহলে কেকটা কিন্তু ঠিকঠাক ফুলবে না। দেখুন প্রথমে 15 মিনিট আর তারপরে 30 মিনিট, অর্থাৎ অল টোটাল 45 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি কেকগুলোকে বেক করে নিয়ে কড়াইয়ের ঢাকনা ফাইনালি খুলে দিয়েছি। এবার কেকগুলোকে আমাদের একটু চেক করে নিতে হবে। একটা টুথপিকের সাহায্যে কেকগুলোকে চেক করে নিচ্ছি। মাঝখানটা আগে চেক করে নিলাম কারণ মাঝখানটাই ম্যাক্সিমাম সময় ঠিকঠাক বেক হয় না। সব কেকগুলোই কিন্তু আমি চেক করে নিলাম। প্রত্যেকটা বাটির কেক ঠিকঠাক বেক হয়ে গিয়েছে।
একটা বাটির কেক তৈরি হয়ে যাওয়া মানে মোটামুটি সব বাটিগুলোর কেকই তৈরি হয়ে যায়। তাও আমি দেখে নিলাম বাটিগুলো খুব গরম, তাই সাঁড়াশির সাহায্যে বাটিগুলোকে একটা প্লেটের ওপর আমি একটু সাবধানে তুলে নিচ্ছি। কেকগুলোকে অবশ্যই বাটি থেকে আমি ডিমোল্ড করে দেখাবো, তবে গরম অবস্থায় তো ডিমোল্ড করা যাবে না, কেকটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। আপনারাও কখনোই কেক গরম অবস্থায় ডিমোল্ড করতে যাবেন না। কেক যদি বেরিয়েও যায়, যেই কেকটা কাটতে যাবেন কেকটা কিন্তু ভেঙে যাবে, পুরো পরিশ্রমটাই বেকার হয়ে যাবে। তাই কেক ভালো মতো ঠান্ডা করে নিয়ে তবেই কেকটাকে ডিমোল্ড করবেন কিংবা কাটবেন। আর কেক সবসময় ঢেকে রাখবেন, তা না হলে কেকের উপরের সারফেসটা ড্রাই হয়ে যাবে। 1 ঘন্টা কেকগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে এইবার একটা স্প্যাচুলা দিয়ে বাটির সাইড থেকে কেকটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি। ছুরির সাহায্যেও আপনারা ছাড়িয়ে নিতে পারেন। এইবার বাটিটাকে উল্টে দিয়ে একটু ট্যাপ করতেই দেখুন কেকটা কত সহজে বেরিয়ে এলো। কেকটা খুবই স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে, আর খেতে দুর্দান্ত হয় এই রকমভাবে যদি কেকটা বানান। এই শীতে অবশ্যই এই রকম স্টিলের বাটিতে বাটি কেক বানানোর অনুরোধ রইল। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।